এই পিঠা বানিয়ে খেলে বুঝবেনই না, পিঠা খেলেন না রসগোল্লা খেলেন, এতটাই মজা, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো এখন রেসিপিতে চলে আসলাম। এখানে নিলাম একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিয়েছি। তো ডিম ভেঙে নেওয়ার পরে একটু লবণ দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। তো এরকম হ্যান্ড উইচ হইলে স্প্রিংয়ের খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ডিমগুলো ফেটানোর পরে আমি এখন এইখানে 1 কাপ সুজি নিয়ে অল্প অল্প করে দিয়ে দেব, একবারে সুজিটা দেব না। তো অল্প অল্প সুজি দিব আর ফেটিয়ে নেব। তো 3বার সুজি দেওয়ার পরে এখানে আমার হাফ কাপাতে একটু বেশি সুজি লাগছে আর বাকিটা রয়ে গেছে। তো এখন ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দেব। এই ফাঁকে আমি এই দুধের শিরাটা বানিয়ে নেব। তো এখানে আমি একটা চুলাতে পাত্র বসিয়ে দিয়ে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো ক্যারামেল হয়ে আসলে আমি দুধ ঢেলে দেবো এখানে 1 লিটার। তো দুধ দেওয়ার পরে তারপর একটু নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো জাল করে নেব। এখানে 2টা এলাচ দিয়ে দেবো মুখ ফাটিয়ে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি 5-6 মিনিটের মতো জাল করে নিলাম। তারপর চলে আসলাম ব্যাটারের কাছে, সুজির ব্যাটারটা দেখতেছি ঘনত্বটা কীরকম। তো নেড়ে ছেড়ে দেখলাম ঠিক আছে। এখন আমি চুলাতে চলে আসলাম। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে এরকম একটা গোল টেবিল চামচ নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন ভাজা হয়ে গেছে, আমি পিঠাগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি যে দুধের শিরাটা বানিয়ে রেখেছিলাম গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি সরাসরি। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট রেখে দেব। আর এই পিঠাগুলো খুব দ্রুত শিরাটা টেনে নেয়, বেশি সময় লাগে না। ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন শিরাটা একদম টেনে শুকিয়ে ফেলছে। আর টিপ দিলে একদম রসগোল্লার মতো রস পড়ে, মুখে দিলে একদম মিলে যাবে, এতটাই মজা এই পিঠা। দেখেন টিপ দিলে একদম রস পড়ে ভিতরতে, কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলা। একটু কেটেও দেখিয়ে দিছি, ভিতরটা একদম সফট, টিপ দিলে গলে যায়।